কথা বলতে তৈরি। তো আরজি করে মেডিকেল এডুকেশন বিগত কয়েক বছরে রসাতলে গেছে। সেখানে মুষ্টিমেয় কয়েকজন তাকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায়, পরীক্ষার প্রশ্ন এবং উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, হলে ঢুকে টোকাটুকি করা যায়। এটা কোনো মেডিকেল কলেজে হয় না। তাদেরকে খুশি করতে পারলে অনার্স পাওয়া যায়, আর তাদেরকে খুশি করতে না পারলে ভালো পরীক্ষা দিলেও ফেল করতে হয়। আমার মেয়ের সাথে হয়েছে, আমি কাউকে এগুলো বলিনি। আমার মেয়ে ওই র্যাকেটের সাথে সুরে সুর মেলায়নি বলে আমি আপনাকে, আমার মেয়ে অনার্স পাওয়ার যোগ্য, তাকে বলা হয়েছে ফেল করিয়ে দিতে হবে। বিভিন্ন ফ্যাকাল্টিদের আমি নাম বলতে পারি, আমি বলবো না। আমি গত এই সরস্বতী পুজোর কথা বলছি। সরস্বতী পুজোর আগের দিন আমার মেয়ে খুব মিশুকে, সরস্বতী পুজোর আগের দিন আমার মেয়ে তৈরি হয়ে সেজে গুজে গেল। আমাকে বললো, আমি বললাম কোথায় যাচ্ছিস? বললো আমি কলেজে যাচ্ছি বাবা, ওখানে সরস্বতী পুজোর ডেকোরেশনের কাজকর্ম হবে। তার আধ ঘন্টা পরে আমি বাইরে বেরিয়েছি, আমার মিসেস হাউ করে কাঁদতে কাঁদতে ফোন করছে, তুমি কোথায়? আমি বললাম কেন, কি হয়েছে? বলছে যে আমার মেয়ের ডাকনাম বাবান। বলছে বাবান ফোন করে হাউ করে কাঁদছে। আমি বললাম কেন? বলছে ওকে ডেকে বলা হয়েছে যে তুই কিছু মনে করিস না, আমাদের ওপর মহলে নির্দেশ আছে, তুই এখানে থাকবি না, তুই এখান থেকে চলে যা, তুই থাকলে আমাদের বিপদ হবে। নির্দেশ দেওয়া হয়েছে তার সাথে কেউ ক্যান্টিনে বসে খাবে না, তার সাথে কেউ লাইব্রেরি বসে পড়াশোনা করবে না, তার সাথে কেউ বাইরে রেস্টুরেন্টে খেতে যাবে না। শুধু কারণটা কি, সে আমার মেয়ে বলে, এবং কারণ হচ্ছে সে ওই র্যাকেটের সাথে তালে তাল মেলায় না বা তাদের। প্রাক্তন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ এখন বলছে যে কিছু বছর ধরে এই ঘটনাটা ঘটে চলেছে। তা তুমি যখন সাংসদ ছিল, তুমি ডেলি পার্লামেন্টে যেতে, তখন এই কোশ্চেনটা অ্যারাইজ করোনি কেন পার্লামেন্টে? যেরকম আমাদের রাজ্যের মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে এরকম সেক্স র্যাকেট চলে, তুমি এখন যে ঘটনাটা ঘটার পর কেন বলছো? এটা কেন হবে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আওয়ার অনারেবল চিফ মিনিস্টার, উনি কি বলেন উনি নিজেও জানে না। ওনার কথা ওনার নিজের কান অব্দি পৌঁছায় না, ভুলভাল যা ইচ্ছা বলে যায়। সব কিছুর দোষ এআইতে লাগিয়ে দিচ্ছে, বিজেপির ওপর লাগিয়ে দিচ্ছে, সিপিএম এর ওপর লাগিয়ে দিচ্ছে, কংগ্রেসের ওপর লাগিয়ে দিচ্ছে। সবসময় অন্যর দিকে আঙুল করে, একটা আঙুল অন্যর দিকে যাচ্ছে, তিনটা আঙুল তো নিজের দিকেও আসছে, সে বেলায় খেয়াল নেই। আর যখনই এই রাজ্যে কিছু হয়, ওই রাজ্যে তো ওই হয়েছে, ওই রাজ্যে ওই হয়েছে, এটা এই কম্পিটিশন করে খারাপ হচ্ছে। কে কত খারাপ হতে পারে? এটা কেন হবে? আমরা নাকি ইন্টেলেকচুয়াল, আমরা নাকি খুব শিক্ষিত, আমরা একটা বাল, আমরা 1000-1200 টাকায় বিক্রি হয়ে যাই সরকারের কাছে। এটা কেন হবে? খারাপ এই জায়গাতেই লাগে, 12খানা মহিলা এমপি আছে আমাদের পশ্চিমবাংলায়, সবাই চুপ, মানে কিছুই হয়নি, নর্মাল একটা ব্যাপার, এই চুরি করার মতন, সবাই চুপ। আর এদিকে অন্য রাজ্যের কিছু একটা হয়ে যাক, ঘামাচির মতন কোনো একটা সমস্যা তৈরি হোক, এখানে বলবে ক্যান্সার হয়ে গেছে। মানে এমন অবস্থা এদের, সরকারের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারছে না যতক্ষণ না হাতে স্ক্রিপ্ট পাচ্ছে। এটা কেন হবে? স্ক্রিপ্ট নিয়ে মনে পড়লো, 3টে জোকারের ব্যাপারে কথা বলবো। এক, সৌরভ গাঙ্গুলি, যাকে আমরা ভালোবেসে দাদা বলে ডাকি। একটা কথা মনে রাখবে, যেখানে ফায়দা ওখানেই দাদা, ফায়দা ছাড়া আমাদের বাংলার দাদা কিচ্ছু বোঝে না। 2, চোখে গ্লিসারিন ঢেলে কাঁদছে, কি অ্যাক্টিং! বাবা রে বাবা, আমার চোখে জল এসে গেছে এরকম অ্যাক্টিং দেখে, যে এত খারাপ কেউ করতে পারে একটা প্রফেশনাল ট্রেন্ড হয়ে। হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এই জন্য মনে হয় অ্যাক্টিং কেরিয়ার বেশি দিন চলেনি, দিদি নাম্বার 1 হোস্ট করতে নামতে হয়েছে। এটা কেন হবে? আর একটা, বাবা রে বাবা, শঙ্খ বাজাচ্ছে। আমার চশমা দিয়েও শঙ্খ বাজানো যায়, দেখবে। আর আমাদের অনারেবল সিএম, চিফ মিনিস্টার, সে বলছিল পুলিশের ওপর এত ঘৃণা কেন? আমি বলছি, রোম যেমন একদিনে তৈরি হয়নি, পুলিশের ওপর ঘৃণাও একদিনে তৈরি হয়নি, এটা অনেক বছর ধরে। আর কারণটা পুলিশও জানে, আপনিও জানেন। এটা কেন হবে? যখন কেউ রাস্তায় হেলমেট ছাড়া বাইক চালায়, তখন পুলিশ এত অনেস্টির সঙ্গে কাজ করে, এত সততার সঙ্গে কাজ করে, মনে হয় যে এর চেয়ে অনেস্ট পুলিশ হয় না। আর ওদিকে 100 জন একটা টেম্পো ভাড়া করে আসছে, তুমি আটকাতেই পারছো না, তোমার কাছে কোনো খবরই নেই। এটা কেন হবে? আমি যতদূর জানি, যেখানে এসব ঘটনা ঘটে, যেখানে মার্ডার হয়, রেপ হয়, খুন হয়, যেখানে, ওখানে সাধারণ মানুষ যেতে পারে না, জায়গাটা সিল করা থাকে, জায়গাটা ঘেরা থাকে, বেসিক্যালি কেউ যেতে পারে না। আর এখানে নাকি জায়গাটা রিনোভেট করা হচ্ছে, মানে রং করা হবে, টাইলস বসানো হবে, এখনই সব করা হবে। জানি না, আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি তো বুঝতে পারছি না, আপনারা বুদ্ধিজীবী, বুঝতেই পারেন, আপনাদের অনেক বুদ্ধি, আমার বুদ্ধি নেই, অত আমি বুঝতে পারছি না। আর একটা মেইন জোকারের ব্যাপারে তো বলাই হলো না। দেখবেন জোকাররা অনেক কিছু পড়ে লোকদেরকে হাসানোর জন্য, ইনিও অনেক কিছু পড়ে লোকদেরকে হাসানোর জন্য, কিন্তু লোকেরা হাসে না কেন? কিন্তু কথাই বলতে পারে না। কখনো পায়ে প্লাস্টার পড়বে, কখনো মাথায় ফেট্টি বাঁধবে, এগুলো লোকদেরকে হাসে, এগুলো পড়ে পড়ে, কিন্তু লোকেরা হাসে না। খারাপ এখানেই লাগে যে আমরা মানুষরা 500-1000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছি। 2021 সালে 500 টাকা দিত, মাসে একবার বিরিয়ানি হতো। 24 সালে 1000 টাকা দিচ্ছে, মাসে 2বার বিরিয়ানি হচ্ছে। 26 সালে হয়তো আরো 500 বাড়িয়ে দেবে, মাসে 3বার বিরিয়ানি হবে। না, বিরিয়ানিটা আটকালে হবে না, বিরিয়ানিটা চলতে থাকবে। এটা কেন হবে? আপনার বাড়ির লোকের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো, আর আমরা যদি বলতাম আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে,
আপনি কি মানতে পারতেন? সরকার আপনার, প্রশাসন আপনার, আপনি মিছিল কার বিরুদ্ধে করলেন? আপনি যে মার্চ করলেন কার বিরুদ্ধে করলেন? আপনি তো হোম মিনিস্টার, আপনি চিফ মিনিস্টার, আপনি হেলথ মিনিস্টার, সবই তো আপনি। কার বিরুদ্ধে করলেন? এটা কেন হবে? আমরা এই যে রাত দখল করছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, এই ঘুরে কোনো কাজ হবে না। সিএম এর বাড়ি ঘেরাও করো, নবান্ন ঘেরাও করো, পারলে হাইকোর্ট ঘেরাও করো, তাহলে যদি কিছু হয়। নাহলে এসব একদিন রাত্রিবেলা 11টার সময় বেরিয়ে রাত দখল করলাম, পরের দিন ঘুমিয়ে পড়লাম, সকালবেলা চ্যাত কেলিয়ে পড়ে থাকলাম, কিচ্ছু হবে না। এরকম জাস্টিস পাওয়া যায় না এরকম ভাবে।